হয়েছে। আরো একটা কথা আছে, এখানে লিখছেন বৈষ্ণব কবি, ভগবান যখন অন্তর্ধান করেছেন কৃষ্ণ লীলায়, অন্তর্ধান করি প্রভু করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। হে বাবা চারিবা ভক্তি দিয়া নাচাইব ভুবন, নাচাইব ভুবন, চারিবা ভক্তি দিয়া নাচাইব ভুবন। ভগবান অন্তর্ধান করে অনুমান করছেন, চিন্তা করছেন আমি কি করিয়া ভক্তদেরকে নাচাইব, চারিবা ভক্তি দিয়ে নাচাইব ভুবন। এই যখন নাচাবেন, যখন প্রতিজ্ঞা করছেন, রাধারানীর ভক্তকে নিয়ে যখন আসছেন, জগতের সবাইকে নিয়ে এসেছেন, সবাইকে, যত তার সুর তাল লয় ছন্দ সবাই এসেছেন মহাপ্রভুর সঙ্গে। তাল যারা আছে তারা অভিমান করেছে, তারা আসবেন, তারা বলছে না গৌর তুমি যাও, জগৎকে নাচাতে হলে তাল লাগে, তাল ছাড়া তো নাচা যায় না, তাল লাগে, দেখি তুমি কেমনে নাচাইতে নাচাও, আমরা যাবো না তোমার সঙ্গে। তুমি যাবে ধুলায় গড়াগড়ি পাইবে, নাচবে। রাধারানী বলছেন অনেক কথা আছে, অনেক লম্বা বিষয়, শুধু তাল না বলছে আমরা যাবো না তোমার সঙ্গে। মা বলছেন ঠিক আছে, তোমাদেরকে রেখেই যাবো। এই তালদেরকে রেখে মহাপ্রভু এসেছেন, নবদ্বীপ লীলাবিলাস হচ্ছে, সীমাসন মানে মহাপ্রভু গিয়েছেন, কীর্তন হচ্ছে। এখন দেখা যাচ্ছে মহাপ্রভু তাল ছাড়াই কীর্তন শুরু করেছে। যখন তাল ছাড়া কীর্তন শুরু হয়েছে, তখন দেখছেন তাল যারা দেশে, তারা দেশে সব এসে উপস্থিত। সব বলতে গেলে জানেন, যত বেদ আছে, উপনিষদ আছে, শ্রুতি আছেন, যত শব্দ আছেন, সকলে এসে উপস্থিত। দেখবেন পুরোহিত যখন মন্ত্র পাঠ করেন, তখন বলবেন অমুক ঋষি অনুপুষ্ট শব্দ, এইরকম ত্রিপুষ্ট শব্দ, অনুপুষ্ট শব্দ, এরকম অনেক কিছু বলেন। এরা সকলেই এসে উপস্থিত শিবাসম্মানে। কারণ কি, অনন্তগুলি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি আজকে শিবাসম্মানে। শ্রীহরি বাসরে হরি কীর্তন, কীর্তন বিধান নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। পুণ্যবন্ত শিবাশয় অঙ্গনের শুভারম্ভ, কুটিল মঙ্গল যদি গোপাল গোবিন্দ। সবার অঙ্গেতে শুভে শ্রীচন্দন মালা, আনন্দে সবাই হইলা বিহুবনা। বিদম্ব মন্দিরা সঙ্গ বাজে করতাল, সংকীর্তন সঙ্গে সব হইল বিশাল। সংকীর্তন সঙ্গে সব আসিয়া মিশে গেছেন, তাল আসতেছে। এই যখন তাল আসছে না, মহাপ্রভু যখন কীর্তন করছেন, তালরা ভাবছে হায় হায় আমরা বোধহয় বঞ্চিত হলাম এই অবতারে। এই প্রেমময় অবতারে যদি আমরা বঞ্চিত হই, ভগবান এই প্রেমময় অবতারে এসে জগতের সবাইকে উদ্ধার করছেন। যত শ্রুতিগণ, ঋষিগণ, পরিষদগণ, বেদচরীগণ সকলেই এসেছেন এই শিবাসঙ্গনে। কিন্তু আমরা যদি অভিমান করে বসে থাকি, আমরা এই অবতারে মহাপ্রভুর প্রেম থেকে বঞ্চিত হব না, আর বঞ্চিত হওয়া যাবে না। যেই মহাপ্রভু কীর্তন আরম্ভ করছেন, সকলে তাল এসে আমার প্রাণ
কিন্তু এমনও তো অনেক আছে চুপচাপ বসে আছেন, তারা চিন্তা করছেন আমরা কি করলাম। শিবা সম্মানে মহাপ্রভু কীর্তন করছেন, কেউ বাজাইছে, কেউ গাইছে, কেউ দুহারি করছে, সব কেউ বিভিন্ন যন্ত্র নিয়ে বাজাচ্ছেন, আমরা যে বঞ্চিত হলাম। তারা কি করছে, কিছু চন্দন মালা চন্দন রেডি করেছে। মহাপ্রভু বলছে আমরা কিছু করতে পারলাম না, মহাপ্রভুর অঙ্গে কিছু চন্দন নেই। এই যে দেবতা কোনো মন্দিরে আসতে হবে, গুরুদেবের মন্দির হোক, ভগবানের মন্দির হোক, কোনো মন্দিরে আসলেই নিয়ম হচ্ছে খালি হাতে আসতে নেই। ভগবানের জন্য একটু ফুল নিয়ে আসতে হবে, একটু ফল নিয়ে আসতে হবে, কিছু না হলেও এই যে প্রণামী বাক্স রাখা হয়, প্রণামীতে কিছু দেওয়া, কেন খালি হাতে আসতে নেই। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে যদি কিছু নিয়ে আসা হয় বাজার থেকে, কিনে আপনি নিয়ে আসুন, মিষ্টি দই যা ভগবানের সেবায় লাগে এগুলো বের করে নিয়ে আসতে হবে। তারা বলছে হায় হায় মহাপ্রভু আশ্রয় সম্বন্ধে কীর্তন করছেন, আমরা তো কিছু করতে পারলাম না। মহাদেবী গদায়ঙ্গে সুগন্ধি চন্দন, মহাদেবী গদায়ঙ্গে সুগন্ধি চন্দন, মহাদেবী গদায়ঙ্গে সুগন্ধি চন্দন, মহাদেবী গদায়ঙ্গে সুগন্ধি চন্দন, মহাদেবী মালতী রমালো, মহাদেবী মালতী রমালো, আরে পীরিতি পুলসরে মরম বেদন, পীরিতি পুলসরে মরম বেদন, পীরিতি পুলসরে মরম বেদন, পীরিতি পুলসরে মরম বেদন, বাবহি সহচর ভুজা, বাবহি সহচর ভুজা, বাবহি সহচর ভুজা, হাতে তো ফুল মালা চন্দন নিয়ে গেছেন, তো গিয়ে মহাপ্রভুর অঙ্গে দিতে গেছেন। চন্দন দিলে তো মহাপ্রভু স্পর্শ পাচ্ছেন, মালা নিচ্ছেন, নিয়ে মহাপ্রভুর গলে দিচ্ছেন, দিতে গিয়ে মহাপ্রভুর শরীরে স্পর্শ হয়েছে। এই যে স্পর্শ পাওয়া চারটিখানি কথা, যিনি অনন্তগুরি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি তার স্পর্শ পাইছে। মহাপ্রভুর প্রেমময় অবতারের এটা বিশেষ কাজ হচ্ছে, এটা অন্যান্য অবতারে ওইরকম হতো না। মহাপ্রভুকে দর্শন করা মাত্র জীব প্রেম পাইত, ওইটা নিয়ে আসছিলেন রাধারানীর কাছ থেকে। যখন বৃন্দাবনে তমাল তরুণ নিচে বসে দুজনে কথা হচ্ছিল রাধা গোবিন্দের, ভগবান যখন বলছেন আমি যাব নবদ্বীপে, তোমার অঙ্গের আবরণ ধরবো, তোমার অঙ্গের বর্ণ ধরবো, তোমার ভাব নেব, কান্তি নেব। একটা কথা বলি, গতকালকে আমার গুরু মহারাজ একটা লেকচার শুনছিলাম, এটা আমরা বুঝতে পারি না যে মহাপ্রভু কৃষ্ণ রাধারানীর ভাব নিয়ে এসছেন। কতটুকু ভাব নেওয়া মানে কি? রাধারানী হচ্ছেন ভাবময়ী। গুরু মহারাজ উদাহরণ দিচ্ছেন, এই যে কাপড়, এই কাপড়টা কি দিয়ে তৈরি? সুতা দিয়ে তৈরি। এখন এই সুতা যদি, এই কাপড় থেকে যদি সুতাগুলি টেনে 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 খোলা হয়, আর কিছু থাকবে এটাতে না। রাধারানী হচ্ছেন এই ভাবময়ী। এই সম্পূর্ণ রাধারানীর ভাবটা যদি কৃষ্ণ নিয়ে দেন, রাধারানীর পৃথক আর কোনো কিছু থাকে না। এই সম্পূর্ণ ভাবটা নিয়েছেন কৃষ্ণ, নিয়েই হয়েছেন গৌর, সব নিয়ে গেছেন একেবারে। ওই হল রাধারানীর স্বভাবটা কি প্রেমের স্বভাব। রাধারানী অত্যন্ত করুণাময়ী, রাধারানী কিন্তু কঠিন না, অত্যন্ত করুণাময়ী। শ্রীরাম বৃন্দাবনে শিবাকুর নামে একটা জায়গা আছে, শিবাকুর। শিবাকুর হচ্ছে শ্মশান। এখনো যারা রাধাকুণ্ডে যদি কেউ যায়, গিয়ে যদি মারা যান, তাকে শিবাকুরের শ্মশানে নিয়ে দাহ করা হয়। এবং অনেক বাবাজিরা মহাত্মারা বলে যান যে আমি যদি মারা যাই, আমাকে যেন শিবাকুরে নিয়ে রাখা হয়, দাহ করা হয়। কেন? একদিন শ্রীমতী রাধারানী অভিসারে যাচ্ছেন রাত্রিতে,
অনেক গভীর রজনীতে অন্ধকার রাত্রি দেখা যাচ্ছে না, রাধারানী সখীগণকে নিয়ে অভিসারে যাচ্ছেন। যাওয়ার সময় রাধারানী যে যাচ্ছেন পদ দিয়ে দিয়ে পায়ের নিচে কিছু একটা নরম কিছু একটা লাগছে রাধারানীর চরণের নিচে। যেই কিছু একটা লাগছে রাধারানীর সাথে সাথে ললিতা সখীকে বলছেন, ললিতে আমার মনে হচ্ছে আমার কোন সখী কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। আমার সঙ্গে হয়তো অভিসারে যাওয়ার বাসনা করেছিল, কিন্তু পড়ে গেছে অচৈতন্য হয়ে, তাকে তুলে আনো। কেননা যে চরণ পড়ছে তো এটা কোমল শরীর মনে হয়েছে। রাধারানী বলছেন প্রেমময় প্রেমময় শরীর ছাড়া এতে কোমল হয় না, কেন তুলে আনো। ললিতা গিয়ে কাছে গিয়ে দেখছেন কোনো সখী না, একটা শিয়াল পড়ে আছে। শিবা শব্দের অর্থ হচ্ছে শিয়াল পড়ে আছে, একটা শিয়াল, মৃত শিয়াল পড়ে আছে। রাধারানী কিছু বলছেন, রাধে এটা তোর কোনো সখী নয়, একটা শিয়াল পড়ে আছে। তখন রাধারানী বলছেন, আমি তো বলছি, আমি যেহেতু বলেছি আমার সখী, একে সখী বানিয়েই তুমি নিয়ে আসো। কেন রাধারানীর চরণ স্পর্শ পেয়েছি, কিন্তু চারটিক আমি কথা না, রাধারানীর চরণ স্পর্শ পাইছি। রাধারানীর চরণ স্পর্শ করছে, রাধারানী মৃত হোক আর জীবিত হোক তাকে নিজের বলে অঙ্গীকার করেছেন। ললিতাকে বলছেন, যাও আমার চরণ রজ দিয়ে একে নিয়ে আসো আমার কাছে। রাধারানীর চরণ রজ এই শিবাকে দিয়েছেন, মৃত শিবাকে দেওয়ার পরে শিবাকে নিয়ে আসেছেন। এসে রাধারানী যে স্পর্শ করেছেন, মৃত শিবা জেগে উঠেছে। কিভাবে? শুধু শিয়ালার ডাকছে না, সখী হয়ে গেছে। সখী এই নাম দিয়েছেন মৃত শিবা। শিবা শব্দ হচ্ছে শিয়াল, তোর নাম দিলাম শিবা সখী। শিবা সখী দিছেন, দিয়ে বলছেন, তুই আমার কাছে কিছু চা। তুই তো মরা হয়ে পড়েছিলি, আমি অভিশাপে যাচ্ছি, তুই কি আমার কাছে কিছু চাইবে? শিবা কত জুড়ে কেঁদে কেঁদে বলছে, রাধারানী আমি যা পেয়েছি তোমার চরণ স্পর্শ পেয়েছি। তোমার চরণ স্পর্শ পেয়ে তোমার সখী ললিতা আমাকে তোমার সখী বানিয়ে নিয়ে এসেছে। কোথায় ছিলাম শিয়াল, আর এখন হয়ে গেছি তোমার সখী। আর কি পাওয়ার আছে আমার এই জগতে? আমি সব পেয়ে গেছি, কিন্তু আমার একটা বাসনা তোমার নিবেদন তোমার চরণে। আমি যে জায়গায় মরা হয়ে পড়েছিলাম, যেখানে মরে পড়েছিলাম, এখানে পড়ে থাকার কারণেই তো তোমার চরণ স্পর্শ পেয়েছি। আমাকে তুমি কৃপা করো, আমি যেখানে পড়েছিলাম এখানে যতজন এসে মরবে, যত মরা পড়বে, সবাইকে তুমি তোমার চরণে আশ্রয় দিও। সবাই যেন তোমার চরণে আশ্রয় পায়। এই জন্য বৃন্দাবনে এখনো যত বাবাজি আছেন, যত বড় বড় মহাত্মা আছেন, মহাত্মাদের তো সমাধি হয় সাধারণত, কিন্তু অনেকে বলে যান যে না, আমার যেন সমাধি হয় না, আমাকে নিয়ে তোমরা সেবা করে রাখিও। কারণ শিবা সখীকে রাধারানী আশীর্বাদ করে বলেছিলেন, এখানে যত মরা পড়বে সব মরাকেই রাধারানী তার সখী রূপে অঙ্গীকার করবে। আমাদের তো কোনো সাধন ভোজন নেই, কোনো তপস্যা নেই, এখানে পড়ে থাকবো, রাধারানী আমাদেরকে অঙ্গীকার করবে। এটা হচ্ছে আমাদের যোগ্যতা। এই যে ওইখান থেকে আশীর্বাদ পেয়েছেন, রাধারানীর ভাবকান্তি নিয়ে যে মহাপ্রভু এসেছেন, যেই কেউ মহাপ্রভুকে দর্শন করবে সে প্রেম পাবে। রাধা গোবিন্দনাথ মহাশয় টিকায় লিখছেন যে ৬০,০০০ ঋষিগণ বসেছেন মহাপ্রভুকে তর্কে পরাজিত করবেন। তুমি ভাবুক, বাবুক হয়ে এই জগতে আসিয়া, কাশিতে আসিয়া তোমার ভাব কালি মিটাবে না। এর একটাই দিব, এদের প্রশ্ন করতে হবে। সবাই যখন বসেছেন, একজন পণ্ডিতরা প্রশ্ন করবেন মহাপ্রভুকে। এক পণ্ডিত আরেক পণ্ডিতকে বলছে, বল না, তুমি শুরু করো, প্রশ্ন করো। একজন আরেকজনকে চিন্তা আছেন যে আপনি বলুন, আপনি বলুন। এইরকম করতে করতে কিছুক্ষণ পরে সবাই হা কৃষ্ণ বলতে বলতে সবাই কান্না শুরু করেছে। মহাপ্রভু বসে কাঁদতেছেন তো, আর এরাও তর্ক কি করবে, তর্ক বাদ দিয়ে কান্না শুরু করে দিয়েছে। কেন? এই যে মহাপ্রভুকে দেখছে, রাধারানীর ভাব তো, আর রাধারানীর বাইরের বরণটা হচ্ছে রাধারানীর বরণ, এই যে বাইরের বরণ, এটা দেখেই কান্না শুরু করে দিয়েছেন, আর হা কৃষ্ণ বলছে। আর আজকে শিবা সম্মানে এরা শুধু মালা চন্দন দিয়েছেন মহাপ্রভুকে, স্পষ্ট পেয়েছেন। যেই স্পষ্ট পেয়েছেন, তাদের আপন আপন স্বভাব জাগল, আপন স্বভাব জাগল, তাদের আপন
ভিক্ষার সময় গুরুদেবের চরণে আত্মসমর্পণ করি। আত্মসমর্পণ সরিতামৃতে বলছেন, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, ভাবকালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখন আমরা গুরুদেব হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি, এখন প্রতিনিধির কাছে যখন আমরা আত্মসমর্পণ করি, তিল ও তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া জনমের মতো রান্না পাই। রাজনী বলছেন না কি বলছেন, আমি তখন সমর্পণ করছিলাম, তিল তুলসী দিয়া হাতে সংকল্প করছি, করে সমর্পণ করছি, জনমের মতো রান্না পাই, সপিয়া দিছি জনমের মতো। যখন সপিয়া দিছি তখন কৃষ্ণ আমাকে আত্মসমর্পে স্বীকার করছেন গুরুদেবের মাধ্যমে। আত্মসমর্পে স্বীকার করছেন মানে কি, কৃষ্ণ এই যে আমরা এত কিছু করছি, কৃষ্ণ স্বস্বরূপ সত্যকে সহায়। এই জগতে যদি কেউ স্বস্বরূপ সত্যকে সহায়, মানে যদি স্বরূপ শক্তির অংশ বেঁচে রেখে কৃষ্ণ কারো সেবা পূজা কিচ্ছু গ্রহণ করে না, এমনকি ফিরেও তাকায় না, ফিরেও তাকাবে না, আপনি যত কিছুই দেন কৃষ্ণকে ফিরেও তাকাবে না। কেন গ্রহণ করবেন? স্বস্বরূপ সত্যকে সহায়, স্বরূপ শক্তির অংশ হচ্ছেন শ্রী গুরুদেব। আর এই স্বরূপ শক্তির অনুগত হয়ে যখন আপনি আত্মসমর্পণ করবেন, এই স্বরূপ শক্তির মাধ্যমে তিনি গ্রহণ করবেন। তখন আমাদের একটা স্বরূপ জানাই দেন গুরুদেব। গুরুদেব শিখিয়ে দিন আমাকে, আমি নবপ্রজন্মনা শ্রীদাসী মন্ডলী মাধব দৈতারায় আমানশ্বরী আহিরি বনিতায় আমি যাবর বাসিনী সখীরি অনুগয় আমি সখীর সঙ্গিনী যুগল চরণ সেবা জীবাতু আমার সদায় আজ্ঞা দিনায় আমি ব্রজ বনিতার যুগল অনুরাগে মন গোলাতন মন যুগল কিশোর মন সর্বস্বদন সে অনুরাগে মন গোলাতন মনি সে অনুরাগে মন গোলাতন মন যুগল কিশোর মন সর্বস্বধন। এটা হচ্ছে আমাকে গুরুদেব জানাইয়া দিবেন আমাকে, আমার একটা স্বরূপ আছে। কোন স্বরূপ? নিত্য সিদ্ধ একটা স্বরূপ আছে আমাদের। এই নাম সংকীর্তন করতে করতে এই স্বরূপ জেগে উঠে প্রতিটি জীবের নাম সংকীর্তন করতে করতে। কৃষ্ণ নাম ধরে কত বল, কৃষ্ণ নাম ধরে কত। এই যে নাম সংকীর্তন হচ্ছে, এখানে লাভটা কি হবে? এই যে 16 প্রহর কীর্তন হবে, 2 দিন 2 রাত্রি চলবে কীর্তন, কার কি লাভ হবে? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নলে মর চিত্ত সদা জলে রবি তত্ত্ব মরুভূমি সম। বিষয় বাসনা নলে আমার হৃদয় জ্বলতেছে, আর কেমনটা হৃদয় হচ্ছে মরুভূমির সমান হয়ে গেছে আমার হৃদয়টা। রবি তত্ত্ব মরুভূমি সম। মরুভূমির মধ্যে যদি রবি মানে সূর্যের কিরণ যদি পড়ে, রবি বালুর যেভাবে গরম হয়ে যায় মরুভূমির, এরকম আমার হৃদয়টা এরকম গরম হয়ে গেছে। রবি তত্ত্ব ধাউ ধাউ করে এখানে আগুন জ্বলছে আমার হৃদয়ের মধ্যে, মরুভূমির সম। কর্ণের ভিতর দিয়া কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া পরিচয়ে সুধা অনুপম। এই নাম যে কীর্তন হবে, এই কীর্তন নামটা কোন দিক দিয়ে প্রবেশ করবে? কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া পরিচয়ে সুধা অনুপম। এই পথটা গাওয়া যাইতো, কিন্তু সময় নাই, আমি প্রায় 11টা বেজে যাচ্ছে, এখন সব পদই বাকি দিয়েছে গাওয়া। পরিচয়ে সুধা অনুপম, এই কর্ণের দিয়ে মন্ত্রটা প্রবেশ করবে হৃদয়ে, হৃদয়ে গিয়ে একটা অমৃত পরিশন করবে। পরিচয়ে সুধা অনুপম, সুধা শব্দ হচ্ছে অমৃত পরিশন করবে। তখন এইটা যখন কর্ণ দিয়ে প্রবেশ করলো, করিয়া কি হবে? হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে শব্দ রূপে নাচি অনুপম। এই নামটা কি? হৃদয় হইতে উঠবে, এটা কিন্তু মুখে মুখে নিলে হবে না। হৃদয় হইতে বলে জিহ্বা ভাঙ্গে মর কণ্ঠ ভাঙ্গে স্বরমর অঙ্গ কাপে তরতর। আমার কণ্ঠস্বর ভেঙে যাবে, অঙ্গ থরথর করে খাদ্যে স্থির হইতে না পারে চরণ। এই চরণ স্থির হয়ে থেকে উঠবে জিহ্বা, জিহ্বার উপরে এই নাম নৃত্য করেন ভক্ত। যখন শুদ্ধ ভক্ত যখন কৃষ্ণ নাম করেন, তুন্দে তন্ডবে নিরতে নিমিতন্দে তুন্দাবলি রপ্তে কন্যা কুড়করম্বরি কন্যায়তে কন্যাদি দিব্য স্প্রিয়া চেত প্রাঙ্গণ সঙ্গিনী পরম বিজয়তে শ্রীকৃষ্ণ নাম। তুন্দে তাণ্ডবিনী, তুন্ড জিহ্বা, এখানে নৃত্য করেন কৃষ্ণ নাম রূপে, শব্দ রূপে নৃত্য করেন এখানে। তাই বলছেন কি, কণ্ঠমর ভাঙ্গে স্বর, অঙ্গ কাপে তরত স্থির হইতে না পারে চরণ। আখি ঝরে,
দেহ কাঁপে, পুলকিত হলো চর্ম, বিবর্ণ হইল করে বলে। বিবর্ণ মানে এগুলো অষ্টসাত্ত্বিক ভাবের কথা বলছে। এই নাম নিতে নিতে আঁকি ঝরতেছে, দেহ কাঁপতেছে, পুলকিত চর্ম, শরীরের সমস্ত চর্ম পুলকিত হচ্ছে, শরীরটা বিবর্ণ হয়েছে, অশ্রু কম্প শ্বেত পুলক বৈবর্ণ এগুলি সত্যি হচ্ছে, অষ্টসাত্ত্বিক ভাব হচ্ছে। হওয়ার পরে কি ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, করি এতই উপদ্রব চিত্তে বৈশে সুধাদ্রব, বলছেন এগুলো উপদ্রব করতেছে আমাকে, আমাদের খাতাইলো, নাচাইলো, গাওয়াইলো, অশ্রু কম্প পুলকাতে হচ্ছে, এই সমস্ত উপদ্রব করিয়া চিত্তে দ্রবে, চিত্তে পরিশনে সুধাদ্রব, আমার চিত্তের মধ্যে সুধাদ্রব পরিশন করতেছে। দৌড়াইতে না পারি কহিয়া, বলছেন আমার হৃদয়টাকে স্থির করতে পারতেছি না আমি। এরপরে কি হচ্ছে, প্রেমের কলিকা নাম অমৃত সেই মধুর ধাম, এটা কি, এই নামটা হচ্ছে প্রেমের কলিকা। প্রতিটি জীব প্রেম চায়, প্রতিটি জীব শান্তি চায়, ভালোবাসা চায়, প্রেম চায়, কিন্তু প্রেম কোথায় পাবে জানে না। এই নামের মধ্যে প্রেম আছে, প্রেমের কলিকা নাম অমৃত সে সুধার ধাম, এটা হচ্ছে অমৃতময় ধাম, এই সুধার ধাম। ডারে মরে প্রেমের সাগরে, এই নামটা আমাকে কি করে, এটা অমৃত, এবং আমাকে নিয়ে প্রেমের সাগরে ঢালে, মানে ধাক্কা দিয়ে প্রেমের সাগরে ফেলে দিছে আমাকে। আপনি প্রেম পাচ্ছেন না কোথায়, এই জগতে প্রেম নাই, প্রেম আছে শুধু কৃষ্ণের চরণে। আপনি নাম গ্রহণ করুন, এই নামের আশ্রয় করুন, নাম আপনাকে প্রেমের সাগরে ঢেলে ধাক্কা দিয়ে ফেলে দেবে প্রেমের সাগরে। এখানে শীতে কোথাও প্রেম নাই, কিন্তু ওই নামের মধ্যে প্রেম আছে, একেবারে প্রেমের সাগরে ফেলে দিবে। পূর্ণ বিকশিত ঈষৎ বিকশিত পুনঃ দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরি রাখে কৃষ্ণ পাশে নিয়া। এই নামটা প্রেমের কলিকা একটু ছুটে, ধরুন একটা ফুল, একটা কলি থাকে, কলিতে একটু ফুটে, ফুটিয়া কি করে দেখায় নিজ রূপগুণ। কার রূপগুণ? যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। এই নাম সাক্ষাৎ নামীকে প্রকাশ করবে, দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরি রাখে কৃষ্ণ পাশে। আমার এই মনটাকে নিয়ে কার কাছে রাখে? কৃষ্ণের পাশে রাখি। পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় লইয়া। এই প্রেমের কলিকাটা কি, নাম নিতে নিতে পূর্ণ বিকশিত হয়, পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় লইয়া। কোথায়? ব্রজ শ্রীরাম বৃন্দাবনে নিয়ে যাবে, এই নাম নিয়ে যাবে আপনাকে। এই জন্য এই নাম কীর্তনের এত মাহাত্ম্য। এই নাম আপনাকে কোথায় নিয়ে যাবে? পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় লইয়া। দেখায় মরে স্বরূপ বিলাস। এই যে রাধা কৃষ্ণের লীলা দেখবেন, শুনবেন, এত সুজানা গীতা। দেখায় মরে স্বরূপ বিলাস, তখন জাগবে নাম নিতে নিতে সাধকের হৃদয়ে জাগবে। একটু আগে কর্তা গাইছেন না কীর্তন, যে হৃদয় চিরকালের আশা করবো আসই হিয়ায়, তোমার স্বরূপ তোমার মধুর লীলা স্ফুরয়ে হিয়ায়। আমার হৃদয়ে প্রকাশিত হবে কেমনে? এই নাম নিতে নিতে না প্রকাশিত হবে। দেখায় মরে স্বরূপ বিলাস, মরে সিদ্ধ দেহ দিয়া, কৃষ্ণ পাশে রাখে গিয়া, এই দেহের করে সর্বনাশ। আরেকটা সিদ্ধ দেহ গুরুদেব জানাইয়া দিবেন শিষ্যকে। আরেকখানা সিদ্ধ দেহ আমাদের আছে, এই সিদ্ধ দেহের 11খানা স্বরূপ আছে, 11টা স্বভাব আছে। আমার সেবা কি, আমি কোন কুঞ্জে যাব, কখন কোথায় সেবা দিব, সব গুরুদেব শিখিয়ে দিবেন, এখানে সেবা হবে। এই নাম নিতে নিতে পাইবেন। মরে সিদ্ধ দেহ দিয়া, কৃষ্ণ বাসে রাখে গিয়া, এই দেহের করে সর্বনাশ। এখন এই যে স্বরূপ, এই যে সিদ্ধ দেহ, এটা জেগে গেছে মহাপ্রভু স্পর্শ করার সাথে সাথে, জাগছে যে স্বভাব। লাগার পরেই তারা দেখছে কি, কই কহত গরা জানকী বল্লভ, জানকী জানকী তোমরা জানকী জানকী গৌর আমার জানকী বল্লভ, জানকী জানকী বলছেন জানকী বল্লভ, বলছেন জানকী জানকী। তোমরা কি জানো কে? গৌর আমার জানকী বল্লভ মানে সীতা, রাম সীতা, গৌর আমার জানকী জানো। কে বলছেন? বলে মুরারে গো তে তে বলে,
বুকেতে বলে ওই যে ত্রেতা যুগের হনুমান মরারে বুকেতে বলে বলে সেই স্বভাবের বলে বলে সেই স্বভাবের বলে সেই স্বভাবের বলে বলে সেই স্বভাবের বলে গৌরামান জানকী বল্লভ সেই স্বভাবের সুফলে বলে সেই স্বভাবের শ্রীরাধার প্রিয় পঞ্চবান শ্রীরাধার প্রিয় পঞ্চবান বলে বসো রামানন্দে বলে বসো বলে বসো রামানন্দে বলে বলি অমরানি তুমি বলি চোখে বসো রামানন্দে বলে বসু রামানন্দ পাশে দাঁড়িয়েছিলেন মুরারি তো বলছেন জানকী জানকী গৌরামা জানকী বলল বসু রামানন্দ বলছেন বসু রামানন্দ মুরারিকে বলছেন এই মুরারি তুমি বলছো কি তুমি কি দেখলে গৌরের মাঝে তুমি আবার কই জানকী বল্লভ দেখিলে নাই কেননা ইনি তো বসু রামানন্দ ইনি গোদাবরীর তীরে দেখেছিলেন মহাপ্রভুকে স্বর্ণ কাঞ্চন পঞ্চালিকা রূপে দেখেছিলেন মহাপ্রভুকে গোদাবরী গঙ্গার তটে গৌর হরি এই স্বরূপ দেখেছিলেন রামানন্দকে গোদাবরী তটে দেখেছিলেন এই স্বরূপ তাই বলছেন বসু রামানন্দ বলছেন তুমি কি বলছো কি দেখছো তুমি এই দেখো ভালো করে তুমি দেখো একেবারে কাছে আনিয়া মহাপ্রভু বলছেন তুমি ভালো করে চেয়ে দেখো ভালো করেছে দেখো বলে ভালো করে চেয়ে দেখো ভালো করেছে দেখো বলি গৌর আমার রাধার মন ভালো করে চেয়ে দেখো ভালো করেছে দেখো বলি গৌর আমার রাধার মন বলে বাহির শ্রী রাধার মরণ বলে বাহির শ্রী রাধার মরণ শ্রী রাধার গৌর আমার রাধার এই বলছেন কি গৌরামার আলাদমন পাশে দাঁড়িয়েছিলেন নয়নানন্দ এই যে আমরা পঞ্চতত্ত্বের আরাধনা করি না পঞ্চতত্ত্বের মহাপ্রভুর বাম পাশে যিনি আছেন গদাধর পণ্ডিতের ভাতুষপুত্র নয়নানন্দ বৈষ্ণব কবি নয়নানন্দ তিনি গদাধরের ভাতুষপুত্র দীক্ষা নিয়েছেন গদাধর প্রভুর কাছ থেকে একদিক দিয়ে গুরুদেব আবার জেঠা সম্পর্কে আবার দীক্ষা নিয়েছেন ওনার কাছ থেকে তো তিনি বলছেন বসু রামানন্দ মুকুন্দ সবাইকে বলছেন তোমরা যে যাই বলো ভাই তোমাদের যার পানে লেগেছে যারে তোমরা বোঝো তারে তোমরা বলো তারে সচির নন্দন গোরা চাঁদ আমার পরাণে লেগেছে ওরানে শচীর নন্দন গোরা চাঁদ আমার পরাণে লেগেছে নয়নানন্দ বলছে তোমরা যে যাই বলো রে ভাই নয়নানন্দ বলে আনন্দ নয়নানন্দ বলে আনন্দ জানে গৌর আমার গদাধরের প্রাণ রে গৌর আমার গদাধরের প্রাণ রে
মন্ডলেশ্বর আর সঙ্গে কারা নিত্যানন্দ আদি ভক্তগণকে নিয়েছেন। যদি এখানে বলছেন নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙে, কিন্তু শুধু নিত্যানন্দ ছিলেন না, অসংখ্য ভক্তগণ এসে বসেছিলেন। এখনো যদি আপনারা কেউ নবদ্বীপে যান, নবদ্বীপের নদী পার হয়ে পরে শান্তিপুর, শান্তিপুরে এই যে গৌর পূর্ণিমার আগে যে একাদশী হবে, এই একাদশীর পরের দিন হচ্ছে গোবিন্দ দ্বাদশী। ওই দিন ওই শান্তিপুরে বড় উৎসব হয়। এখানে যে যারা যেদিন ইচ্ছা মতো খাওয়াইতে পারে, যত খাওয়াইবা অত স্বীকৃতি। এখানে গেলে আপনি যাবেন বড় বড় মহারাজরা এদিন প্রসাদ পরিবেশন করতেছে, ওইখানে গিয়ে দেখবেন কেন যত খাওয়ানি যায় এদিন অত স্বীকৃতি। কেন? ওইটা তিন প্রভুর বৈঠকখানা ওইখানে। এখনো তিন প্রভুর বৈঠকখানা এরকম ছোট্ট একটা মন্দির আছে, এখানে সিঁড়ি দেওয়া আছে, ডালাই করে রাখা হয়েছে তিন প্রভুর বৈঠকখানা, এখানে লেখা আছে। ওইখানে বসে ফয়সালা হয়েছিল এই হরিনাম সংকীর্তন, ঠিক ওই জায়গায় বসেছিল, এখনো আছে শান্তিপুরে। এই যে এত ভক্ত ছিল, আমার সঙ্গে কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী ছিলেন, স্টেজে ছিলেন, আমরা ছিলাম সাথে। উনি বলছেন এই যে সুবল আমবাগান দেখছো না, এই সমস্ত আমবাগানে এই দিন বৈঠক বসেছে। এখনো গেলে শান্তিপুরে বিশাল বড় বড় আম গাছ আছে, আম গাছের নিচে বলছেন এই সম্পূর্ণটা আম গাছের নিচে বৈঠক হয়েছিল, ওই তিন প্রভুর বৈঠক। তিনজনে বইয়াই সিদ্ধান্ত দিয়েছেন যে হরিনাম হবে, আর সব ত্রিপুত্রা লইয়া দেই দেই করে নাচে যাবেন, শুধু তিনজন না, একেবারে সমস্ত বড় বড় 500 বৃন্দ হয়ে তিন প্রভু বসেছিলেন। আর তিন প্রভু যখন বসেছিলেন তখন ঘর থেকে এসে বেরিয়েছেন সীতা ঠাকুরানী। তখনকার মেয়েরা ঘরের মধ্যে থাকতেন, সীতা ঠাকুরানী বেশ বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে বলছেন বলে বলো বলো প্রভু প্রভু সচিদানন্দ, বলো বলো প্রভু সচিদানন্দ, বলো বলো প্রভু সচিদানন্দ, বলো বলো প্রভু সচিদানন্দ, বলে কেসে দিবে হইবে মঙ্গল, বলো বলো প্রভু সচিদানন্দ, সে দেবে হইবে বলো বলো প্রভু সচিদানন্দ, আমি তা শুনি আনন্দে হাসি, সীতা ঠাকুরানী তা শুনি আনন্দে হাসি, আর তা শুনি আনন্দে হাসি, সীতা ঠাকুরানী হাসি, আর কহে কিছু মন্ত্র বলে মধুর 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 কথা, বলে সীতা ঠাকুরানী আর প্রভুর কথা, মধুর 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 কথা। সীতা ঠাকুরানী আসছেন, এখানে কিন্তু বিশাল একটা গ্যাপ আছে। আসুনি আনন্দে হাসি, সীতা ঠাকুরানী আসি কহিলে না মধুর বচন। ইনো কিন্তু ডট আছে, আপনার পুরাতন যে কীর্তনের বই দেখবেন, এখানে দেখবেন ফুটা ফুটে দেওয়া, ডট মানে শূন্য ফুটান। এরপরেই আসে আসুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে কহে কিছু সচির কুমার। কিতা শুনলেন মহাপ্রভু সীতা ঠাকুরানী কি বললেন এখানে? শুনিয়াই যে মহোৎসবের বিধান দেওয়া শুরু করলেন, সীতা ঠাকুরানী বলছেন সপ্তম বৈবসত্য মন্বন্তরের পূর্বে একদিন দেবাদিদেব মহাদেব কৈলাসে বসেছেন, ধ্যান করছেন। মহাদেব কার ধ্যান করতেন? রামের, রাম নামের উপাসনা করছেন দেবাদিদেব মহাদেব। রাম রামেতি রাম রামেতি রমে রমে, হে দেবী আমি রাম নামে রমণ করে যদি আনন্দ পাই, আর কোন নামে তো আনন্দ পাই না। মহাদেব ধ্যান করছেন, বসে ধ্যান করছেন, রাম নামে রমণ করছেন। রমণ করতে করতে মানে আনন্দ সাগরে ডুবে গেছেন, তো ডুবতে ডুবতে মহাদেব একেবারে ভবিষ্যতে চলে গেছে। ত্রিকালজ্ঞ মহাদেব, ত্রিকালজ্ঞ মানে অতীতও জানেন
বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। ভগবান রামচন্দ্রের লীলা দর্শন করতে করতে ভগবান রামচন্দ্রের লীলা থেকে লীলার ভবিষ্যতে চলে গেছে। মানে রামলীলার পরে কৃষ্ণলীলা, কৃষ্ণলীলার পরে হচ্ছেন গৌর লীলা। লীলার প্রবেশ করছেন তো একেবারে গভীরে প্রবেশ করে হঠাৎ করে মহাদেব ধ্যান থেকে উঠেছেন, নাভ করে বলছেন, হা গৌর প্রাণ গৌর সুরধনী গঙ্গার তীরে হা গৌর বলে নেচে যাচ্ছেন। যেই বলছেন এই যে হা গৌর সুরধনী গঙ্গা, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলছেন, দেবী দুর্গা বলছেন, প্রভু তুমি গৌর কোথায় পেলে? কৃষ্ণ নাম শুনেছি আমি, ওই নাম তো কোনোদিন শুনি না, গৌরকে সংক্ষেপে বলছি। তখন মহাদেব বলছেন, দেবী আমার প্রভু রামচন্দ্র ধনুর্বাণ পরিত্যাগ করি মন্ডিত মস্তক হয়ে কলিযুগে সন্ন্যাস নেবেন এবং সুরধনী গঙ্গার তীরে ভক্তগণ পরিবেষ্টিত যে হরিনাম সংকীর্তন করবেন, ওই লীলা আমি দর্শন করেছি। বলছেন, প্রভু আমি অর্ধাঙ্গিনী, পতির ধর্মের অর্ধেক মালিক হচ্ছি আমি, তুমি ভগবানের গৌর লীলা তুমি দর্শন করলে, এই লীলা যে তুমি দর্শন করলে আমি দর্শন করবো না? বলছেন, এত সহজ নয় দেবী। মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন সেই সে সুমেধা পায় কৃষ্ণের চরণ। এই হরিনাম সংকীর্তন যে করছেন, এই হরিনাম সংকীর্তন করলে মহাপ্রভুর আরাধনা করা হয়। তখন শচীনন্দন গৌর হরির আরাধনার জন্য দেবী মহাদেবের কাছ থেকে দীক্ষা নিলেন। এই দীক্ষা কৃষ্ণ নামে দীক্ষা গ্রহণ করলেন। বলছেন, মহাপ্রভুর আরাধনা করতে হলে নবদ্বীপে যেতে হবে, নবদ্বীপে গিয়ে তুমি আরাধনা করো, তপস্যা করো। দেবী আসলেন নবদ্বীপে। এখন যেভাবে নবদ্বীপ প্রকাশিত ছিল তখন ওই রকম প্রকাশিত ছিল না, এটা গুপ্ত ছিল। এখানে পাঠিয়েছেন দেবীকে। নবদ্বীপের 9টা দ্বীপ, তো একটা দ্বীপ হচ্ছে সীমন্তনী দ্বীপ, একটা দ্বীপ হচ্ছে রুদ্রদ্বীপ। রুদ্রদ্বীপ হচ্ছে যে দ্বীপে মহাদেব বেশি উপাসনা করেছিলেন গৌরের, এই দ্বীপটার নাম হচ্ছে রুদ্রদ্বীপ। আর যে দ্বীপে দেবী দুর্গা উপাসনা করেছিলেন মহাপ্রভুর, সেই দ্বীপের নাম হচ্ছে সীমন্তনী দ্বীপ। দেবী দুর্গা এখানে তপস্যা করছেন, তপস্যায় তুষ্ট হয়ে কৃষ্ণ স্বরূপে আবির্ভূত হয়েছেন ভগবান। আবির্ভূত হয়ে দেবী তুমি এত কঠোর তপস্যা কেন করছো? কি চাই তোমার? কেন তো কঠোর তপস্যা করছো? দেবী বলছেন, প্রভু আমার প্রতিদেব তোমাকে গৌর স্বরূপে দর্শন করেছিলেন। বলছেন, তুমি নাকি হা কৃষ্ণ বলে সুরধনী গঙ্গার তীরে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করে নেচে বেড়াও। তুমি হরিনাম সংকীর্তন করে গেয়ে যাও, হা কৃষ্ণ বলতে বলতে হরিনাম সংকীর্তন করে বেড়াও। আমি তোমার সেই গৌর স্বরূপ দর্শন করতে চাই। তখন কৃষ্ণ গৌর স্বরূপ দর্শন করেছেন দেবীর সম্মুখে। এখনো যদি আপনারা সীমন্তনী দ্বীপে যান, সীমন্তনী দ্বীপে আমবাগানের ভিতরে একটা জগন্নাথ দেবের মন্দির আছে। পুরীর জগন্নাথ দেব যেভাবে সমুদ্রে বেশি বেশি এসেছিলেন, সমুদ্রের কাঠ, ওই রাজাপুরের জগন্নাথ দেব ওই নদীতে বেশি বেশি এসেছেন। স্বপ্নে দেখাইছেন একজন গৃহস্থ ভক্তকে, জামাই তুলো, এরা তুলিয়ে আনছেন, এসে পুরো একটা কাঠ, ওরা ওই কাঠ দিয়ে জগন্নাথ দেবকে নির্মাণ করে এখানে আছে। এই মন্দিরের পেছনে একটা বিশাল বড় আমবাগান, আমবাগানের ভিতরে এইরকম ছোট্ট একটা মন্দির আছে। এই মন্দিরে ক্ষমাইয়া মানে ছোট মন্দির আছে। এই মন্দিরে দেবাদিদেব এই যে শ্রীমা মহাপ্রভু এইভাবে দাঁড়িয়ে আছে, এইরকম আশীর্বাদ করতেছেন। বাকি দেবী দুর্গা হাত জোড় করে এইরকম দেবী দুর্গা বসে আছে মহাপ্রভুর সঙ্গে, আর মহাদেব এইভাবে হাত দিয়ে আশীর্বাদ করছেন দেবী দুর্গাকে। আমি নিজে প্রথম দেখছিলাম, এই লীলাতে কোনোদিন শুনছি না। এখানে দেখি দেবী দুর্গাকে আশীর্বাদ করছেন মহাপ্রভু। দুর্গার লোকে মহাপ্রভু দেখা হইল, কোথায় হইল? এটা অনেক আগে হয়েছে। তখন দেবী সাক্ষাৎ পেয়েছেন যখন মহাপ্রভু, তখন বলছেন, প্রভু তুমি যে আবির্ভূত হবে কলিযুগে, তুমি যেই দিন কলিযুগে অবতরণ করবে, এই যে তুমি যে কলিযুগে অবতরণ করবে, সেই দিন আমার একটা ঘোষণা। আমি তো তোমাকে গৌর স্বরূপে দর্শন করলাম, আমি সেই দিন তোমার লীলা দর্শন করতে চাই সচক্ষে।
তুমি যখন আবির্ভূত হবে সেই দিন আমি লীলা দর্শন করতে চাই তোমার। কথা দিলেন দেবীকে। বলছেন দেবী তথাস্তু। আমি যেই দিন সপ্তম বৈব সপ্তম মন্বন্তরে অষ্টাবিংশ কলিযুগে, তারপরে শেষে কলির প্রথম সন্ধ্যায় ভগীরথী তটে রম্মা ভবিষ্যমি শচীসুত, সেই দিন মা শচীর গর্ভ সিন্ধুতে যেই দিন আমি আবির্ভূত হব, আবির্ভূত হয়ে যেই দিন হরিনাম সংকীর্তন কলির জীব উদ্ধারের ফয়সালা হবে, হরিনাম সংকীর্তন হবে, সেই দিন তোমাকে আমি সঙ্গে রাখবো। আরেক দিন যেই দিন আমি সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাসী হয়ে চলে যাব, সন্ন্যাস আশ্রমে যাওয়ার পরেও সর্বপ্রথম আমি তোমার হাতের পাচিতে অন্ন গ্রহণ করব, তুমি হচ্ছে মা। এবং সেই দিন দেবী বলছেন প্রভু গো, তুমি আমায় কথা দাও, আমি তো মা, কলির প্রতিটি জীব হচ্ছে আমার সন্তান। কোন মা যদি দেখে তার সন্তান দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কোন মা সহ্য করতে পারে না। আমায় তুমি কথা দাও, সেই দিন কলির জীব যত পাপী তাপী হোক না কেন, যত বাসন্তী হোক না কেন, যতই অধর্ম করে না কেন, যতই তোমার চরণে অপরাধ করুক না কেন, তুমি তাদেরকে তোমার চরণে ঠাই দিয়ে হরিনাম দিয়ে তুমি তাদেরকে উদ্ধার করবে। এই জন্য কৃষ্ণ নাম করে অপরাধের বিচার। আপনি কৃষ্ণ নাম নিচ্ছেন, অপরাধ করছেন, লাভ হবে না। কিন্তু মহাপ্রভু গৌরাঙ্গ নিত্যানন্দ নামে নাহি ওসব বিচার। কেউ যদি মহাপ্রভুর চরণে শুধু আশ্রয় নেই, সে উদ্ধার পেয়ে যাবে। তাই আজকে যখন অদ্বৈত অঙ্গনে এসে মহাপ্রভু বসেছেন, সীতা ঠাকুরানী বেরিয়ে এসে বলছেন প্রভু গো, বলছেন প্রভু তুমি কি আমায় চিনতে পারছো? তোমার মনে কি পড়ে গৌর হরি, 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 তুমি আমায় দেখো চিনতে, চিনতে পারো নাকি, মনে কি পড়ে তোমার ওহে গৌর হরি। ওরা তুমি দেখো চিনতে আমার মনে কি পড়ে গৌর হরি, আমি সেই ভবের গরণী ভবানী, তোমার মনে কি পড়ে ওহে গৌর হরি। ভবানী মনে কি পড়ে গৌর হরি, আমি সিদ্ধিদাতা গণেশ জননী, ওরে মনে কি পড়ে গৌর হরি। মনে কি পড়ে গৌর হরি। তোমার মনে কি পড়ে গৌর হরি, সেই কথা হচ্ছে, এই যে এতটুকু কথা এইখানে ডট ডট দিয়ে রাখছেন বৈষ্ণব কবি, ডট ডট দিয়ে রাখছেন। তাই বলছেন কি শুনি আনন্দ মনে, অগতা শুনি আনন্দ মনে, মহোৎসবের বিদানে, শুনি আনন্দ মনে মৌসুমে বিদানে, আর কহে কিছু সচির কুমার, আর শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানী আয়া ঠাকুরানী সীতা বৈষ্ণব
বলছেন কি আমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণ আমন্ত্রণ দুইটা পার্থক্য আছে। নিমন্ত্রণ হচ্ছে আমরা পঞ্চায়েতে নিমন্ত্রণ যেটা হয়, এখন আমাদের ছিলাম আজ তোমার পঞ্চায়েতের সবার নিমন্ত্রণ, এখন আমাদের সঙ্গে নিলাম করে করে আসবে অমুকের বাড়ি এই অনুষ্ঠানের নিমন্ত্রণ, কীর্তনের নিমন্ত্রণ, পাখা কীর্তনের নিমন্ত্রণ হইয়া দেবে, এটা হচ্ছে নিমন্ত্রণ। আর আমন্ত্রণ হচ্ছে কি যে বাজায় যে গায় আমন্ত্রণ করো তাই। যারা কীর্তনের মেইন হচ্ছে গাওয়া বাজানো এগুলা, তাদেরকে আমন্ত্রণ করতে হবে। আমন্ত্রণ কি গলবস্ত্রী দান যদি হয় যাবেন আগে, এখনো আছে যে আমরা খালি সূত্রর দিন ফান পাঠা দেওয়া হয়, কিন্তু আমন্ত্রণের প্রধান নিয়মই হচ্ছে প্রত্যেক ঘরে যাবেন, দ্বারে গিয়ে পান দিবেন, আস্থা পান, আস্থা সুপারি, আস্থা ফল মিষ্টি প্রণামে দিয়ে নিমন্ত্রণ করে আসতে হবে। আজকে আমার অঙ্গনে কীর্তন হবে বা আগামী 2 দিন কীর্তন হবে, আমার এখানে আপনাদের আমন্ত্রণ, আপনারা থাকিয়া উপস্থিত থাকিয়ে এটা সুন্দর করে পরিচালনা করুন। একেবারে গলবস্ত্র কি তাঙ্গুলি হয়ে এই যে গলো, এটা তো আমি সুন্দর এখন সাজানি লাগিয়ে দিচ্ছি, এখন ফ্যাশন হয়ে গেছে কীর্তনের গলা, কিন্তু এটা হচ্ছে গলবস্ত্র, এটা হচ্ছে দিনদার পোশাক। কিন্তু এখন আমরা এটা দেখি স্ট্যান্ডার্ড, আমরা দেখছি কতটা লেখা থাকে, ছবি মারা থাকে, এই ইত্যাদি ইত্যাদি। না, এটা একদম গলবস্ত্র থাকে। গলবস্ত্র মানে কি দিনদার পোশাক, এর চেয়ে দিনহীন। আমি যে গলেবাস দন্তে তিন ধরে গান গাই না, গলেবাস দন্তে তিন ধরে দয়াল গুরুর চরণ বন্দনা করি, এটা গলেবাস। কিন্তু এটা খুব সুন্দর দেখতে, তো আমার চেহারা সৌন্দর্য বৃদ্ধি পারবো, আমার দেখতে সুন্দর লাগে, কিন্তু এটা সুন্দর না, এটা গলেবাস, এটা দিনদার প্রতীক। এই বলছেন কি এটা হচ্ছে আমন্ত্রণ। আমন্ত্রণ করিয়া যতনে পরিবেশনে আমন্ত্রণে আছেন যত বৈষ্ণব ভক্তগণ, আমন্ত্রণ করিয়া যতনে এত বলি গৌরায় আজ্ঞা দিনা সুবর্ণা, এত বলি গৌরায় আজ্ঞা দিনা সুবর্ণা, আর বৈষ্ণব কর হয় আমন্ত্রণ, আর বৈষ্ণব কর হয়
শুনিয়া প্রভুর কথা প্রীতে বিধি কইলা যথা শুনিয়া আর নানায় প্রহার রঙ্গবাসে আর সবে হরি হরি বলে খোলা মঙ্গল করে সবে হরি হরি বলে সবে হরি বল হরি বল সবে হরি বল হরি বল বলে আমি যদি বাসের মঙ্গল হরি বল হরি বল হরে কুল মঙ্গল সন্ধ্যা গায়ে পরমেশ্বর দাস